ইউপিএস আর ইনভার্টারের যুদ্ধ তো বহুদিনের, কিন্তু একটা জায়গায় ইউপিএস সব সময় বস, সেটা হলো আল্ট্রা ফাস্ট সুইচিং। কারেন্ট যাওয়ার সাথে সাথে এত দ্রুত ব্যাকআপ দেয় যে পিসি পর্যন্ত বুঝতেই পারে না। আর আজ আমি এমন একটা ডিভাইস বানাবো যেটা দিয়ে যে কোনো সাধারণ ইনভার্টারকেও ইউপিএস এর মতো হাই স্পিড অটো সুইচিং করানো যাবে। মানে কারেন্ট গেলেই সাথে সাথে ইনভার্টার অনলাইনে, নো ম্যানুয়াল সুইচিং, নো টেনশন। তো চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে একটা 650 ভিএ ইউপিএস। এখন এই বাল্বটার প্লাগটা ইউপিএস এর সাথে কানেক্ট করে দিলাম। এরপর ইউপিএস এর পাওয়ার কেবলটা এসি লাইনের সাথে যুক্ত করে দিলাম। এবার ইউপিএসটা টার্ন অন করি। দেখুন বাল্বটা জ্বলে উঠেছে, আর বর্তমানে এটা সরাসরি মেইন লাইনের সাহায্যে চলছে। এখন ধরুন হঠাৎ কারেন্ট চলে গেল, দেখলেন সাথে সাথে ইউপিএস ইনভার্টার মোডে সুইচিং করে দিল। এত দ্রুত সুইচিং হয় যে আমাদের চোখে প্রায় ধরাই পড়ে না। আর এই কারণে ইউপিএস আমরা পিসি, কম্পিউটার এবং বিভিন্ন সেন্সিটিভ ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে ব্যবহার করে থাকি, যাতে কারেন্ট গেলেও কাজ বন্ধ না হয়ে যায়। এবার আসি ইনভার্টারের দিকে। ইনভার্টার যদি ইউপিএস এর তুলনায় অনেক বেশি লোড চালাতে পারে, কিন্তু সমস্যা হলো বেশিরভাগ ক্ষেত্রে এটা ম্যানুয়ালি অন করতে হয়। তবে কিছু ইনভার্টারে এক্সট্রা কিছু ফিচার থাকে, সেটা এখন আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আগের মতোই বাল্বের প্লাগটা ইনভার্টারের আউটপুটে লাগিয়ে দিলাম। আর এই প্লাগটা হচ্ছে ইনভার্টারের চার্জিং ইনপুট, এটা এসি লাইনের সাথে কানেক্ট করে দিলাম। এখন দেখুন ব্যাটারি ছাড়াই ইনভার্টার আউটপুট দিচ্ছে এবং লোড চালাচ্ছে। এবার ব্যাটারি কানেক্ট করে দিলাম। এখন যদি কারেন্ট চলে যায় তখন লোড অফ হয়ে যাবে এবং আমাদের ম্যানুয়ালি ইনভার্টার অন করতে হবে, তখন আমাদের লোড চলবে। মানে সুবিধা আছে ঠিকই, কিন্তু বারবার কারেন্ট গেলে ইনভার্টার অন করা আর কারেন্ট গেলে আবার অফ করা, এটা সত্যি খুবই বিরক্তিকর। এই ডিভাইসটার মেইন হিরো হচ্ছে এই 8 পিন এসি রিলে। এটাই মূলত মেইন লাইন আর ইনভার্টারের মাঝে আল্ট্রা ফাস্ট সুইচিং করবে। আমি এখন পুরো কানেকশন দেখিয়ে দেব, তারপর অ্যানিমেশনের মাধ্যমে বুঝিয়ে দেবে এটা আসলে কিভাবে কাজ করে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আসল মজা সামনে। রিলে ছাড়াও আমাদের লাগবে দুইটা প্লাগ, তার সহ একটা 2 পিন সকেট আর কিছু তার। এখন আগে রিলেটার পিনগুলো চিনে নেই। এই দুইটা পিন হচ্ছে রিলে কয়েলের পাওয়ার ইনপুট। এখানে এসি 220 ভোল্ট দিলে রিলে সুইচিং করবে। আর এই সাদা তার লাগানো মাঝের টার্মিনাল দুটো হচ্ছে কমন টার্মিনাল। উপরে যে পিনগুলো আছে ওগুলো হলো নর্মালি ক্লোজ টার্মিনাল, মানে এনসি কন্ট্যাক্ট। আর নিচের টার্মিনালগুলো হচ্ছে নর্মালি ওপেন, মানে এনও কন্ট্যাক্ট। তো আমরা নিশ্চিত হওয়ার জন্য মাল্টিমিটার দিয়ে চেক করব। মাল্টিমিটারকে কন্টিনিউটি বা বাজার মোডে সেট করলাম। এখন দেখুন কমন আর আপার টার্মিনাল যুক্ত করলে মিটার বিপ শব্দ করছে, মানে এটা হলো নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট। আর নিচেরটার সাথে কন্টিনিউটি পাচ্ছি না, মানে এটা হলো নর্মালি ওপেন কন্ট্যাক্ট। এখন রিলেতে পাওয়ার দেওয়ার জন্য একটা প্লাগ নিব। এর সাথে দুইটা তার রিলে কয়েলের পিনে সোল্ডার করে দিলাম এবং কয়েলের সাথে আরও দুটো এক্সট্রা তার লাগিয়ে দিলাম, পরে এটা কাজে লাগবে। প্রতিটা পিন সোল্ডার করার পর ওয়্যার স্লিপ দিয়ে কভার করে দিচ্ছি, যাতে শর্ট সার্কিটের কোনো রিস্ক না থাকে। এবার আউটপুট লোড চালানোর জন্য সকেট লাগাতে হবে। সকেটের দুইটা তার রিলের কমন টার্মিনাল দুটোর সাথে সোল্ডার করে দিলাম। এরপর ওয়্যার স্লিপগুলো লাগিয়ে দিলাম। এরপর নর্মালি ওপেন টার্মিনালের সাথে কয়েল থেকে আসা মেইন এসি টার্মিনাল দুটো লাগিয়ে দিলাম। আর শেষে নর্মালি ক্লোজ টার্মিনালে লাগালাম আর একটা প্লাগের তার, যেটা যাবে ইনভার্টারের আউটপুটে। এবার অ্যানিমেশনের মাধ্যমে জিনিসটা বুঝে নেই। এখানে দেখুন বর্তমানে মেইন ইলেকট্রিসিটি আছে, ফলে রিলে কয়েল ম্যাগনেটাইজ হচ্ছে এবং ভিতরের লিভার নিচে নেমে যাচ্ছে। তখন মেইন এসি লাইন দিয়ে লোড চলছে। এখন যদি ইলেকট্রিসিটি চলে যায় তখন কয়েলের ম্যাগনেটাইজেশন বন্ধ হয়ে যাবে, ফলে স্প্রিংয়ের টানে লিভার উপরে উঠে যাবে। আর তখন ইনভার্টার থেকে পাওয়ার নিয়ে লোড চলবে। মানে সহজ ভাষায় কারেন্ট থাকলে লোড চলবে মেইন লাইনে, আর কারেন্ট চলে গেলে সাথে সাথে ইনভার্টারে শিফট করবে। আর আমি শুধু বোঝানোর জন্য একটা লাইন সুইচিং দেখিয়েছি, কিন্তু যেহেতু আমরা ডাবল পোল রিলে ব্যবহার করছি, তাই লাইন এবং নিউট্রাল দুইটা একইভাবে সুইচিং হবে। বুঝার সুবিধার জন্য প্লাগগুলোর উপরে মার্কিং করে নিয়েছি। একটা মেইন লাইনে যাবে, আরেকটা যাবে ইনভার্টারের আউটপুটে। পুরো সার্কিটটা আমি একটা পূর্ণ অ্যাডাপ্টারের বক্সের ভিতরে সেট করে দিলাম। সামনে সকেট বসানোর জন্য আগে থেকেই কেটে রেখেছি। এখন সকেট বসিয়ে স্ক্রু টাইট করে দিলাম। তারগুলো জিপ টাই দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম। আর রিলে খুব বেশি হিট না হয় গ্লু গান দিয়ে বক্সের সাথে ফিক্সড করে লাগিয়ে দিলাম। তারপর উপরে কভারটা চাপ দিয়ে বসিয়ে দিলাম। তো আমাদের স্মার্ট
স্মার্ট সুইচিং ডিভাইস এখন পুরোপুরি রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানান। এবার চলুন রিয়াল টেস্টিং করি। এটা হচ্ছে মেইন লাইন প্লাগ, এটা এসি লাইনে লাগিয়ে দিলাম। আর এটা হচ্ছে ইনভার্টারের আউটপুট প্লাগ, এটা ইনভার্টারের সাথে যুক্ত করলাম। আর এই সকেটটা হচ্ছে আউটপুট সকেট, এখানে আপনারা লোড লাগাবেন। এখন দেখুন ইনভার্টারের সাথে কোনো ব্যাটারি লাগানো নেই। যখন মেইন প্লাগ সকেটে লাগাচ্ছি তখন মেইন লাইন থেকেই লোড চলছে, আর প্লাগ খুলে ফেললেই আউটপুট অফ। এবার ইনভার্টারের সাথে ব্যাটারি লাগিয়ে ইনভার্টার অন করে দিলাম। এখন দেখুন যখন মেইন প্লাগ খুলে ফেলছি তখন লোড সাথে সাথে ইনভার্টারে শিফট হচ্ছে, আর যখন আবার মেইন লাইন দিচ্ছি তখন আবার মেইনে ফিরে যাচ্ছে। মানে এখন আপনার সাধারণ ইনভার্টারই হয়ে গেছে স্মার্ট ইউপিএস স্টাইল ব্যাকআপ সিস্টেম। এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি 24 ঘন্টা ইনভার্টার অন রাখবো? টেকনিক্যালি হ্যাঁ, কারণ যদি ইনভার্টার অফ থাকে তাহলে কারেন্ট যাওয়ার পর ইনভার্টার অন হতে 1-2 সেকেন্ড সময় লাগবে, এবং অন হওয়ার সময় কিছু ইনভার্টার হাই ভোল্টেজ স্পাইক দিতে পারে। তাই যদি ইনভার্টার আগে থেকেই অন থাকে তাহলে আউটপুট স্টেবল থাকবে এবং সাথে সাথে লোড নিতে রেডি থাকবে। তাই এই ধরনের সেটআপ ব্যবহার করলে ব্যাটারি চার্জার সব সময় কানেক্ট রাখবেন, কারণ ইনভার্টার নো লোডেও সামান্য কারেন্ট কনজিউম করবে, আর চার্জার থাকলে সহজেই তাপ মেকআপ করে দিতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর এমন রিয়েল লাইফ ইলেকট্রনিক্স প্রজেক্ট দেখতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।